ছোট বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আদব এবং আখলাক। আদব এবং আখলাক। আদব কায়দার পরিচয় সম্পর্কে যদি আমরা একদম ছোট থেকে জানতে চাই, সেটা হচ্ছে আদব একটি আরবি শব্দ, ঠিক আছে? এটা আদ থেকে আসছে। এটা মূলত বাংলা ভাষায় এটাকে আমরা বিনয় বলি, নম্রতা বলি, ভদ্রতা বলি, সভ্যতা বলি, শিষ্টাচার বলি, নৈতিকতা বলি, মানবিকতা বলি। অর্থাৎ যে ভালো গুণগুলো আমাদের মধ্যে দরকার, সেটা আমাদের বিনয় হোক, নম্রতা হোক, ভদ্রতা হোক, সভ্যতা হোক, সুশিক্ষা হোক, সবকিছু মূলত কি আদব। সবগুলো কি মূলত আমাদের একজন স্কলার নাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন, কথা ও কাজে প্রশংসনীয় ব্যবহারকে মূলত বলা হয় আদব। অর্থাৎ তুমি শুধু কথা এবং কাজ, তুমি একটা কথা বলবে এবং সেই কাজ যদি সুন্দর করে করো, সেটা হলো মূলত আদব। যেমন আমরা শুধু সত্য কথা বলতে হবে না, সত্য কথা বলার সাথে সাথে সেই সত্য কথা সত্য পথে চলতেও হবে। আবার অনেকেই মনে করে আদব মানে হলো উত্তম চরিত্র, ভালো কাজ। সেটা সত্য কথা হতে পারে, মিথ্যা কথা থেকে বিরত থাকা হতে পারে, তারপর হতে পারে মানুষকে সাহায্য করা, দান সাদাকা করা, সবগুলোই মূলত হচ্ছে আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু। আপনারা তো একটু বার বলেননি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই উত্তম চরিত্র, ভালো ব্যবহার এবং পরিমিত ব্যয় বা মধ্যম পন্থা অবলম্বন করা হচ্ছে নবুয়তের 25 ভাগের 1 ভাগের সমতুল্য। তাহলে আমাদের সবচেয়ে যে জিনিসটা আমাদের জীবনে দরকার মুসলিম হিসেবে, সেটা হচ্ছে আদব। সেটা কি? ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদেরকে বলেছেন, তিনি বলছেন, তোমরা আগে সুসভ্য হও, তোমরা আগে কি হও? ভালো হও, তারপর জ্ঞান অর্জন করো। তাহলে দেখো, আমরা আগে জ্ঞান অর্জন করার আগে, কোরআন শেখার আগে, ঈমান শেখার আগে আমাদেরকে ভালো হতে হবে। আমরা একটা প্রবাদ বাক্য জানি, দুর্জন বিধান হলেও পরিত্যাগ। অর্থাৎ একজন ভালো খারাপ ব্যক্তি যদি অনেক বেশি শিক্ষিত হয়, আসলে তার থেকে কোনো ভালো কিছু পাওয়া সম্ভব না। এখন কেন আমরা আদব আখলাক শিখবো? আদব আমাদের কেন শেখা দরকার সেটা আমরা একটু জানার চেষ্টা করি, ঠিক আছে? প্রথমত বলি, যারা প্রোগ্রাম শেষে প্রশ্ন উত্তর দিতে পারবে তাদেরকে আমি বই গিফট করব। তাহলে মনোযোগ দিয়ে আমাদের আজকের প্রোগ্রাম শুনতে হবে, ঠিক আছে? দেখো, আদব আখলাক শিক্ষা করা কেন প্রয়োজন? প্রথমত যে কাজটা আমাদের আদব আখলাক শেখার মাধ্যমে হয়, সেটা হচ্ছে সামাজিক সম্পর্ক স্থাপন। দেখো, পৃথিবীতে আমরা কেউ কি একা বসবাস করতে পারি? আমরা সবাই সাথে একসাথে বসবাস করি না? আমাদের আশেপাশে অনেক মানুষ আছেন, আমাদের পরিবার আছে, আমাদের প্রতিবেশী আছে, আমাদের শিক্ষক শিক্ষিকারা আছে, আমাদের সহপাঠী আছে, সবাই মিলে আমরা বসবাস করি। তাদের সঙ্গে ভালোভাবে যদি চলতে হয়, তাহলে আমাদের আদব প্রয়োজন। তাদের সাথে ভালোভাবে চলতে হলে আমাদের কি প্রয়োজন? অর্থাৎ একটা শিশু বা আমাদের ছোট্ট শিশুদের যদি ভালো আদব থাকে, তাহলে আমাদের আশেপাশে যারা আছে, পরিবার, প্রতিবেশী, বন্ধু, সহপাঠী, শিক্ষক, সবার সাথে আমরা ভালো সম্পর্ক স্থাপন করতে পারবো। কিন্তু আমরা যদি ভালো সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে আমাদের কি প্রয়োজন আছে? বলো, আদবের প্রয়োজন আছে। মাশাআল্লাহ। ভদ্র শিশুরা, যারা ভালো, যারা আদব আখলাক সম্পন্ন শিশু, তারা সবাইকে শ্রদ্ধা করে, সহানুভূতি দেখায়, তারা সহজে রেগে যায় না, তাদেরকে সবাই পছন্দ করে এবং তাদেরকে সবাই বন্ধু বানাতে পছন্দ করে। আমাদের অনেক বন্ধু আছে না, বলো? আশেপাশে বন্ধু আছে। কিন্তু কেউ যদি এমন হয়, সে খুব রেগে যায়, খুব খারাপ বিহেভ করে, তার সাথে কি কেউ বন্ধুত্ব করবে? তাদের কি বাবা মায়েরা পছন্দ করবে? তাহলে কি দরকার আছে বলো? আদবের দরকার আছে, অর্থাৎ ভালো মানুষ হওয়ার দরকার আছে। আর ভালো মানুষ হতে হলে কি দরকার? আদব শিক্ষা দরকার। 2 নাম্বার, আদব শিখলে আমাদের কি লাভ হবে? ব্যক্তিত্বের উন্নতি হবে। তোমরা সবাই জানো, একটি ভালো আদব বা আখলাক সম্পন্ন শিশুকে সবাই পছন্দ করে। আমরা যদি ভালো শিষ্টাচার শিখি, যেমন বড়দের সম্মান করা, ছোটদের ভালোবাসা, ধৈর্য ধরা, কোনো কিছুতে কৃতজ্ঞ থাকা, তাহলে আমাদের ভিতরে এই ভালো গুণগুলি কিভাবে আসবে বলতো? আদব শিক্ষার মাধ্যমে। হ্যাঁ, আদব শিক্ষার মাধ্যমে আমরা নিজেদেরকে ভালো অবস্থায় নিতে পারবো এবং ভালো মানুষে নিজেকে রূপান্তর করতে পারবো। একটা দারুণ বিষয় আমরা জানি, দেখো, যে শিশু আদব চর্চা করে
সে নিজের ভুল স্বীকার করতে পারে এবং তার ঠিক করার চেষ্টা করে। ধরো তোমাকে কেউ বললো তুমি আজকে এই ভুলটি কাজ করেছো, যে কোনো একটা ভুল কাজ করেছো, হতে পারে তুমি হোমওয়ার্ক করোনি, হতে পারে তুমি জুতোগুলো এলোমেলো করে রেখেছো। এখন তুমি যদি ভালো আদব সম্পন্ন শিশু হও, তোমার ফ্রেন্ড, তোমার আব্বু আম্মু কেউ যদি তোমাকে বলে দেয় তুমি আজকে কেন হোমওয়ার্ক করোনি, কেন তুমি আজকে জুতোগুলো এলোমেলো রেখেছো, কেন বিছানাটা এলোমেলো রেখেছো, তখন তুমি কিন্তু ভালো হওয়ার কারণে তুমি তোমার ভুলটা বুঝতে পারবে এবং তুমি তার কাছে সরি বলবে এবং সেই কাজটা সুন্দর করে করার চেষ্টা করবে। কিন্তু যে ব্যক্তি আদব জানে না সে কিন্তু সহজে এটা গ্রহণ করবে না। সে বলবে আমি হোমওয়ার্ক করিনি তো কি হয়েছে, আমি বিছানা গুছিয়ে রাখিনি তো কি হয়েছে, তাহলে সে কিন্তু ভালো মানুষ হতে পারবে না। তাই এই আদবের কারণে আমরা ভালো মানুষ হতে। 2, আত্মসংযম এবং আধ্যাত্মিক উন্নতি। ছোট বন্ধুরা, তোমরা কি জানো আদব আখলাক মানে শুধুমাত্র সুন্দর কথা নয়, সুন্দর করে মিষ্টি করে কথা বলা মূলত আদব আখলাক নয়। এর মানে নিজের মনকে নিয়ন্ত্রণ করা, রাগকে শান্ত করা এবং ভালো কাজের দিকে মন দেওয়া। যারা আদব আখলাক সম্পন্ন শিশু, তারা শুধুমাত্র যে মিষ্টি কথা বলে এমনটি নয়। তারা কি করে, তারা রাগের সময় নিজেকে কন্ট্রোল করে। হঠাৎ তোমার কোনো বন্ধু তোমার পেন্সিলটাকে বাইরে ফেলে দিল, হয়তো বা তোমার শার্ট বা পাঞ্জাবিতে কি করলো, আঁকিভুকি করে দিল, তখন তুমি কিন্তু অনেক রেগে গেছো। কিন্তু ভালো শিশুরা কিন্তু এভাবে রেগে যায় না, সে নিজেকে শান্ত করে, ঠান্ডা করে এবং বলে যে না, আমি রাগান্বিত হব না। তাহলে আদবের মূল কাজ শুধুমাত্র সুন্দর কথা নয়, কি করা, আমাদের রাগকে ঠান্ডা করা, নিয়ন্ত্রণ করা এবং নিজের মনকে নিয়ন্ত্রণ করা। আচ্ছা, যখন আমরা আদব আখলাক সম্পন্ন একটা শিশু হই, তখন আমরা কিন্তু সহজে ধৈর্য ধারণ করতে পারি। কারোর সঙ্গে যখন রাগ হয়, যখন আমাদের অনেক বেশি মন খারাপ হয়, চিৎকার করতে ইচ্ছে হয়, তখন আমাদের চিন্তা আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় কি করতেন, যখন কেউ রাগান্বিত হতেন তখন কি করতেন। আল্লাহর কিতাব কোরআন আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে এই জিনিসগুলো বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে বলেছেন। এবং তোমরা জানো, কেউ যদি রাগকে কন্ট্রোল করতে পারে, ধরো তুমি তোমার কোনো বন্ধুর সাথে কোনো কিছু নিয়ে রাগ হলো এবং তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই রাগকে কন্ট্রোল করে ফেললে এবং তার সাথে ঝগড়া করলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য জান্নাতে একটা ঘরের জিম্মিদার হবেন। তাহলে চিন্তা করো, তুমি তোমার বন্ধুর সাথে কোনো কিছু নিয়ে ঝগড়া হলো, তুমি তার সাথে কি করলে না, ঝগড়া করলে না, তুমি তাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলে, তাহলে তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, জান্নাতে একটা ঘরের জিম্মিদার হবেন ইনশাআল্লাহ। আমরা জান্নাতে ঘর চাই? কারা কারা জান্নাতে ঘর চাই? মাশাআল্লাহ, বারাকাল্লাহু লাক। আচ্ছা, 4 নাম্বার, হাত নামাও। 4 নাম্বার হলো দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। একজন আদব আখলাক সম্পন্ন শিশু দুনিয়াতে যেমন কল্যাণকর জীবন ব্যবস্থায় গ্রহণ করতে পারবে, আখিরাতেও সে কি পাবে, কল্যাণকর সুন্দর একটা ঘর পাবে, জান্নাত পাবে, চিরস্থায়ী একটা বাসস্থান পাবে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অর্থাৎ হাসরের ময়দানে একজন মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী যে আমল হবে সেটা কি, উত্তম চরিত্র। সেটা কি? তাহলে আমরা যদি ভালো মানুষ হতে পারি, আমরা যদি উত্তম চরিত্র অধিকারী হতে পারি, তাহলে আমরা কি হব, মুমিনের পাল্লা, আমাদের পাল্লাটা অনেক ভারী হবে। আর আমাদের ভালো কাজের পাল্লা যদি ভারী হয়, আমরা কোথায় যাব ইনশাআল্লাহ। তাহলে দেখো, কারো যদি আদব ভালো থাকে, আখলাক ভালো থাকে, তাহলে সে কোথায় যাবে ইনশাআল্লাহ, জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তারপর 5 নাম্বার হলো, যারা আদব আখলাক সম্পন্ন শিশু, তারা পরিবারের শান্তিতে থাকতে পারে এবং তাদের পরিবারটা সুখীময় হয়। আচ্ছা, তুমি চিন্তা করো, যে পরিবারে একটি শিশু খুব খারাপ বিহেভ করে, খুব রাগ করে, খুব মারামারি করে, ঝগড়া করে, সেই পরিবারে কি শান্তি পাওয়া যায়? ধরো তোমাদের কোনো ছোট ভাই বা ছোট বোন অথবা বড় ভাই বা বড় বোন, তারা বাসায় খুব মারামারি করে, খুব ফাইটিং করে, রাগ করে প্রচন্ড, জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়, তোমাদের কাছে কি ভালো লাগবে? একটু ভালো লাগবে না। কিন্তু তুমি যদি ভালো মানুষ হও, যারা আদব সম্পন্ন শিশু, আখলাক সম্পন্ন শিশু, তারা কি করবে, কখনোই এমন কাজ করবে না। তারা তাদের আব্বু আম্মুর সাথে ভালো ব্যবহার করবে, তাদের প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, ঘরে সুন্দর করে ভাই বোনের সাথেও ভালো ব্যবহার করবে। আর যদি আমরা ঘরে সবার সাথে ভালো ব্যবহার করি, তাহলে ঘরটা কি হবে, সুন্দর হবে, নিরাপদ হবে ইনশাআল্লাহ। এরপর পিতামাতার জন্য হচ্ছে সওয়াবের অধিকারী। আচ্ছা, আমরা সবাই কি চাই আমাদের পিতামাতারা জান্নাতে যাক? কারা কারা চাই?
সবাই তো চাই। এখন পিতামাতা যদি জান্নাতে যেতে হয়, আমাদেরকেও পিতামাতাকে সাহায্য করতে হবে ইনশাআল্লাহ। কিভাবে? আমরা যদি ভালো আদব আখলাক সম্পন্ন হই, আমরা যদি কোরআন পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নিজের জীবন গঠন করি, তাহলে আমাদের পিতামাতারা কি পাবে? আমাদের যে আমলগুলো, এগুলো থেকে তাদের কি হবে? আমলেও অনেকগুলো আমল চলে যাবে এবং তারা এই জন্য কি হবে? সম্মানিত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? যেমন আমরা যদি পিতামাতার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মানিত করবেন না ইনশাআল্লাহ? কিন্তু তুমি যদি ভালো মানুষ না হও, তুমি যদি ভুল কাজ করো, মিথ্যে কথা বলো, গীবত করো, তাহলে কি তারা সম্মানিত হবে? দুনিয়াতেও সম্মানিত হবে না, আখিরাতেও সম্মানিত হবে? তাহলে আমরা যদি পিতামাতাকে ভালোবাসি, তাহলে আমাদের কি করতে হবে? আদব এবং আখলাক মেনে চলতে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আদব এবং আখলাকের কিছু বহুমাত্রিক দিক দিয়ে তোমাদেরকে একটু বলি। দেখো, আমাদের শারীরিক কিছু আদব আছে, শরীরের কিছু আদব আছে। শরীরের কিছু আদব আছে না? যেমন ধরো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং ভালোবাসেন যারা অধিক পবিত্রতা অর্জন করে। দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অধিক পবিত্র তাদেরকে পছন্দ করেন, এবং যারা তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, তাদেরকে অনেক বেশি পছন্দ করেন। এখন পরিষ্কার থাকা মানে শুধুমাত্র কি দাঁত ব্রাশ করা নয়, পরিষ্কার থাকা ইবাদতেরও একটি অংশ। যেমন ধরো, আমরা নিয়মিত গোসল করি। জুমাবার গোসল করতে হয়, বলো? আসার সময় মসজিদে আসার সময় গোসল করি না? হ্যাঁ। তারপর আমরা মিসওয়াক করি, তারপর আমরা নখ কাটি, সুন্দর পোশাক পরিধান করি। এগুলো সবগুলো যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করি, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি দিবে? অনেক চমৎকার রিওয়ার্ড দিবেন ইনশাআল্লাহ জান্নাতে। তাহলে এটাও কিন্তু আদব, এটাও কি আদব। যেমন ধরো, আমরা ভালো খাবার খাবো, পুষ্টিকর খাবার খাবো, কোনো প্যাকেট জাতীয় খাবার খাবো না, যেমন চিপস, জুস। কেন খাবো না বলো তো? কেন চিপস জুস খাবো না? কারণ এই খাবারগুলো যখন খাবো তখন আমাদের শরীর ভালো থাকবে। আর শরীর যদি ভালো না থাকে, আমরা কি কোরআন ভালো করে পড়তে পারবো? তোমার যদি মাথা ব্যথা হয়, ভালো করে কোরআন পড়তে পারবে? সলাতে কি মনোযোগ আসবে? না। কিন্তু আমরা যদি হেলদি ফুড খাই, ফ্রুটস খাই, ভেজিটেবল খাই, তাহলে আমাদের শরীর থাকবে অনেক স্ট্রং, আর আমরা অনেক বেশি ইবাদত করতে পারবো। দেখো, আমরা এখন যেভাবে দৌড়াদৌড়ি করতে পারি, তোমাদের দাদু যারা আছে, দাদা যারা আছে, তারা কি এভাবে দৌড়াদৌড়ি করতে পারে? তাহলে এখন হচ্ছে আমাদের অনেক বেশি আমল করার সময়, অনেক বেশি কোরআন পড়ার সময়, অনেক বেশি সালাত আদায় করার সময়, অনেক বেশি ভালো কাজ করার সময়। কিন্তু আমরা যখন বুড়ো হয়ে যাব, তখন তো আর আমাদের এত শক্তি থাকবে না, এনার্জি থাকবে না, তখন তো আমরা এত ভালো কাজ করতে পারবো না। তাই আমাদের আগে আগে ভালো কাজ করে ফেলতে হবে, আগে আগে ভালো কাজ করে ফেলতে হবে। কেন? কারণ আমরা যদি আগে আগে ভালো কাজ করে ফেলতে পারি, বুড়ো বয়সে আমাদের যদি কমও হয়, ইনশাআল্লাহ সমস্যা হবে না। তাই ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের হেলদি ফুড খেতে হবে, ভালো খাবার খেতে হবে। কেন? ভালো খাবার খেলে ভালো ইবাদত করা যাবে, সুন্দরভাবে ইবাদত করা যাবে। 3 নাম্বার হচ্ছে অপচয় রোধ করতে হবে। এটাও শারীরিক একটা আদব। যেমন আমরা কখনো খাবার নষ্ট করব না, আমাদের শরীরের জন্য যতটুকু দরকার। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি বলেছেন? 3 অংশে খাবার খাও। এক অংশ আমাদের খাবার দিয়ে, এক অংশ পানি থাকবে, আর এক অংশ কি থাকবে? খালি থাকবে। একদম অনেক বেশি খেয়ে পেটটাকে বুড়ি বাড়ানো যাবে না। একদম গলা পর্যন্ত খেয়ে ফেললাম, তারপর আর সালাত পড়তে পারছি না, কোরআন তেলাওয়াত করতে পারছি না, এমন যেন না হয়। তারপর খাবারের পর আমাদেরকে খাবারের ব্যাপারে আরেকটা আদব হচ্ছে হালাল খাবার খেতে হবে। আমরা কি চাইলে কেউ কি এমন কোনো খাবার খেতে পারবে? ধরো মরা মুরগি কেউ খেতে পারবে? খাবো আমরা কেউ? তারপর আমাদের দাদুরা যারা জর্দা খায়, আমরা কি খাবো? এরকম খাবার খাওয়া যাবে না, খাবার খাওয়া যাবে না। আবার অনেকে ধূমপান করে, এমন খাবার খাওয়া যাবে? এগুলো কখনো খাবার খাওয়া যাবে না। তাহলে আমাদের হালাল খাবার খেতে হবে, হালাল খাবার খেতে। তারপর খাবার আগে আমাদের বিসমিল্লাহ বলতে হবে, খাবারের শেষে শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে পারো, আরো দোয়া যেগুলো আছে সেগুলো আমরা পড়তে পারি। তারপর সৌন্দর্যবোধ। দেখো, আমাদের পোশাক আশাক, আমাদের শরীরে এমন পোশাক পরতে হবে যেটা অমুসলিমদের মতো নয়। আমরা এমন পোশাক পরবো না, এটা একটা আদব। যে পোশাক পরলে আমাদের কি হয়ে যাবে? আমাদের শরীর বোঝা যাবে। তারপর আমরা কি করতে পারবো না? বসে ওয়াশরুমে বসতে পারবো না, পটি করতে পারবো না, এমন পোশাক পরা যাবে না। তারপর কানে দুল লাগাতে পারবো না। তারপর এমন পোশাক পরবো না যেগুলো দেখতে অমুসলিমদের মতো। এমন চুলের কাটিং দেওয়া যাবে না যেটা অন্যান্য দেশের অ্যাক্টরসদের মতো, খেলোয়াড়দের মতো, তাই না? এটা হচ্ছে আদব, উত্তম পোশাক পরা। তারপর এমন পোশাক পরতে হবে যেটাতে অহংকার আসে না, যেটাতে অহংকার
আসে না। ধরো তুমি এমন পোশাক পরলে, পোশাক পরে সবাইকে ভাবছো আমাকে অনেক সুন্দর লাগছে, আমি সবার থেকে বড়, এমনও পোশাকও পরা যাবে না। অর্থাৎ এমন পোশাক পরবো না যে পোশাক পরলে আমাদের অহংকার আসবে, ঠিক আছে? এরপর 2 নম্বর হচ্ছে বাচনিক আদব, কথা বলার আদব। কথা বলার কিছু আদব আছে, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে এবং আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে। সে যেন কি বলে? ভালো কথা বলে, না হলে চুপ থাকে। সে যেন ভালো কথা বলে, না হলে চুপ থাকে। আজকে আমাদের শেখে যখন খুতবা দিচ্ছেন, তিনি কি বলেছেন? সবচেয়ে উত্তম ইসলাম কি? অপ্রয়োজনীয় কথা বলা থেকে, অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখা। দেখো, তারা আমাদের কথা বলতে হলে কি করতে হবে? যেমন লোকমান হাকিম তার সন্তানকে যখন উপদেশ দিচ্ছিলেন, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, তিনি কি বলেছেন? তুমি যখন চলবে, চলার সময় মধ্যম পন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় কণ্ঠস্বর নিচু রাখো। আমরা যখন কথা বলবো তখন আমাদের কণ্ঠস্বর উঁচু হবে। আমরা আব্বু আম্মুর সাথে যখন কথা বলবো, আমাকে জামা দাও, আমাকে 10 টাকা দাও, আমাকে 20 টাকা দাও, আমাকে চিপস কিনে দাও, এত জোরে কথা বলা যাবে? তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তুমি বলবে, আম্মু আমার তো একটা জিনিস প্রয়োজন আছে, আমাকে 10টা টাকা দিবেন, এভাবে বলতে পারি। তবে আমাকে 10 টাকা দাও, দিতে হবে, এইভাবে বলা যাবে। তারপর টিচারকে যখন, উস্তাদজিকে যখন হোমওয়ার্ক দিব তখন বলবে না, এই নিন হোমওয়ার্ক, আমি করেছি, আমি পড়া পারি, এভাবে বলা যাবে না। মিষ্টি করে সুন্দর করে বলতে হবে যে আমি হোমওয়ার্ক করেছি উস্তাদজি, এই নিন। বুঝতে পেরেছেন? তারপর শুধুমাত্র পিতামাতার সাথে, শিক্ষকদের সাথে না, বন্ধুদের সাথে সুন্দর করে কথা বলতে হবে। তুই করে কথা বলা যাবে। তারপরে আঞ্চলিক কথার ভিতরে যেগুলো পচা কথা, এগুলো বলা যাবে। শুদ্ধ করে সুন্দর ভাষায় কথা বলতে হবে, শুদ্ধ ভাষায়। মনে থাকবে ইনশাআল্লাহ? কারা কারা শুদ্ধ ভাষায় কথা বলে? চেষ্টা করতে হবে যতটুকু পারে ইনশাআল্লাহ, ঠিক আছে? 2, মিথ্যে কথা বলা যাবে। মিথ্যে বলি? ওই যে আম্মু মাঝে মাঝে আমরা দুধ পাউডার খেয়ে মুখে দিয়ে বলি যে না, দুধ পাউডার কে খেলো, আমি তো দেখিনি, মনে বিড়ালি খেয়েছে, এমন মিথ্যা বলা যাবে? তারপর পেন্সিল দিয়ে বন্ধুর খাতাতে দাগ দিয়ে বলি, কই কে করলো, আমি তো মনে দেখিনি। তারপর আমরা মাদ্রাসার দেয়ালে, মাদ্রাসার বোর্ডে, মাদ্রাসার এই যে টেবিলে একে বলি, কই মনে হয় একটা ভূতে এসে এঁকে দিয়েছে, এমন বলা যাবে? মিথ্যা বলা যাবে। আচ্ছা, আমরা যদি কেউ না দেখে তুমি ভুল কাজ করো, কে দেখেন বলো তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে কি ফাঁকি দেওয়া যাবে? না। আমরা যদি একদম আকাশে উঠে যাই, সেখানেও কে দেখবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একদম সমুদ্রের নিচে চলে গেলেও কে দেখবেন? তাহলে তাকে ফাঁকি দেওয়া যাবে? তাই আমরা মিথ্যে কথা বলবো। আচ্ছা, ধরো তুমি একটা মিথ্যে কথা বলেছ, তোমার ক্লাসে 20 জন শিক্ষার্থী আছে, 20 জন বন্ধু আছে। এখন তুমি চিন্তা করলে, আমি যদি সত্য কথা বলি সবাই তো আমাকে ভুল বলবে, পচা বলবে, খারাপ বলবে, তাই আমি মিথ্যে কথা বলে ফেলি। তাহলে কেউ আমাকে চিনতে পারবে না, আমাকে কেউ অসম্মান করতে পারবে না। এখন দেখো, তুমি মাত্র 20 জন শিক্ষার্থীর সামনে অপমানিত হতে পছন্দ করছো না, কিন্তু হাসরের ময়দানে কতজন মানুষ? 1 জন, 2 জন, লক্ষ কোটি সবাই দাঁড়াবে। সবার সামনে যদি তোমার মিথ্যাটা ধরা পড়ে যায়, ভালো লাগবে বলো? তাহলে আরো বেশি লাঞ্ছিত, অপমানিত হবে না? তাই আমরা মিথ্যে কথা বলবো না। তারপর গীবত করব না। গীবত করা যাবে? এক বন্ধুর কথা আরেক বন্ধুকে বলা যাবে না, ঠিক আছে? এক বন্ধুর সাথে আরেক বন্ধুকে ঝগড়া করে ছগলখড়ি করা যাবে? গীবত করি আমরা, মাঝে মাঝে গীবত করে ফেলি। ওই যে বন্ধুর নামে বলি যে, জানিস ওই বন্ধুটাকে দেখতে একদম পচা লাগে, ওর চোখে চশমা আছে, ওর মনে হয় চোখটা অন্ধ, তারপর ও কানে শোনে না, ও কানা, ও কথা বলতে পারে না, ও বোবা, এরকম বলা যাবে না। যে কথা বললে তোমার বন্ধু কষ্ট পেতে পারে, যে কথা তোমার বন্ধু কষ্ট দিতে পারে, এমন কথা অন্য কাউকে বলবো। মনে থাকবে? তারপর শ্রবণের আদব, সেটা হচ্ছে শুধুমাত্র কথা বললে ভালো বলতে হবে তা নয়, কথা, ভালো কথা শুনতেও হবে। গান শোনা যাবে? নাচ দেখা যাবে? মুভি নাটক দেখা যাবে? শুধু কার্টুন দেখা যাবে তাই না, কার্টুনও দেখা যাবে না। কার্টুনগুলো আমাদেরকে কি করে? ভুল কাজ শেখায়, ভুল কাজ শেখায়, মারামারি শেখায়, তাই না? তোমরা অনেক কার্টুন দেখো, মোটু পাতলু দেখেছো কখনো? কারা কারা দেখেছে? দেখে হাত তোলো। এখন তো বললাম মিথ্যে কথা বলা যাবে না, দেখা যাচ্ছে তো হাত তুলছে না। দেখো না, ওগুলোতে কি করে? মারামারি করে না? এই তো হাত তুলে যাচ্ছে, উঠতে উপরে উঠছে। এগুলোতে মারামারি শেখায়। আমরা এই কার্টুনগুলো দেখবো না। আমরা বেশি বেশি বই পড়বো, কোরআন পড়বো। তোমরা জানো তোমাদের মতো একজন
ছোট স্কলার ছিলেন ইমাম নববী রাহিমাহুল্লাহ, উনি ছোটবেলা অনেক বেশি কোরআন পড়তেন, এত বেশি কোরআন পড়তেন যে তার বন্ধুরা তার সাথে খেলতেও আসতো না, এবং তিনিও তার সাথে কারোর সাথে খেলতে চাইতেন না, তিনি বেশি বেশি কোরআন পড়তেন। তাহলে আমরা বেশি বেশি কোরআন পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর 3 নাম্বার হলো সামাজিক আদব, যেমন আমরা বড়দের সম্মান করব, ছোটদের স্নেহ করব, কখনো অহংকার করব না। অহংকার আমাদের আসে, আমরা অনেক সময় ভালো জামা পরলে অহংকার আসে, ভালো খাবার নিয়ে এসে অহংকার করি, ভালো ব্যাগ নিয়ে এসে অহংকার করি, দামি একটি পেন্সিল দিয়ে আমরা অহংকার করি, দামি জুতো দিয়ে আমরা অহংকার করি। এই কাজগুলো করা যাবে না, মনে থাকবে। আচ্ছা, ছোটদেরকে কিভাবে আমরা স্নেহ করব? ছোটদেরকে আমরা কি করব? সালাম দিব, ভালো কথা শেখাবো, সত্য কথা বলতে শেখাবো, ঠিক আছে, মন্দ কথা বলা থেকে তাদেরকে বিরত রাখবো, ঠিক আছে। আর বড়দেরকে কিভাবে সম্মান করব? তাদেরকেও সালাম দিব, তাদের সাথে আমরা সুন্দর ব্যবহার করব, কেমন আছেন জিজ্ঞেস করব, কোনো কিছু প্রয়োজন হলে এনে দিব। দাদা যখন বলে আমার মেডিসিনটা এনে দাও, কি বলবো? পারবো না, এভাবে বলবো না, কি বলবো? ঠিক আছে দাদা, আমি এনে দিচ্ছি, ঠিক আছে। দাদু, দাদা, আম্মু যারা বড় আছে তাদেরকে আমরা সাহায্য করব। রান্না করতে পারি আমরা? কে কে রান্না করতে পারি? ও আচ্ছা, একজন আছে। রান্না না করতে পারি, তবে রান্না করতে সাহায্য করতে হবে। এই যে আমরা অনেক সময় বাসায় গেলে রমাদান মাসে ইফতারে আম্মুর অনেক কষ্ট হয় না বলো? তাই আমরা আম্মুকে রান্নার কাজে সাহায্য করতে পারি। যখন বাসায় মেহমান আসবে তখন আমরা সাহায্য করতে পারি, পানি এনে দিতে পারি, তারপর ময়লাগুলো নিচে ফেলতে সাহায্য করতে পারি, ঠিক আছে, বাজার করতে সহযোগিতা করতে পারি। এগুলো হলো বড়দের প্রতি আমাদের আদব। তারপর অতিথিয়তা, আমাদের বাসায় যারা মেহমান আসবে তাদের সাথে আমাদের সম্মান করতে। কিভাবে সম্মান করব? তারা যখন দরজা খুলবে দেখবো তাদের হাতে কি আছে, কি কি ফল নিয়ে আসছে, এটাই খাবো আজকে, ঠিক আছে, এটা হচ্ছে সম্মান না। তাদেরকে দরজা খুলে বসতে দিব, সালাম দিব, কার কি প্রয়োজন আছে, ওয়াশরুম কোন দিকে, কারো কিছু প্রয়োজন আছে কিনা সেগুলো আমরা ব্যবস্থা করে দিব, ঠিক আছে। হয়তোবা তোমাদের বাসায় কোনো একজন নতুন মেহমান আসছে, সে তো বাথরুম চিনে না, ঠিক আছে, তারপর সে কোথায় সাবান রেখেছো সেটাও জানে না, কোথাও টিস্যু আছে কিনা সেটাও জানে না, এগুলো আমরা এগিয়ে দিব। এটা হচ্ছে সম্মান, এটা কি? অতিথিদের সম্মান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং কি আখিরাতে বিশ্বাস রাখে সে যেন মেহমানদের সম্মান করে। তাহলে আমরা মেহমানদের সম্মান করব। কেন সম্মান করব? ফল খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য? কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য ইনশাআল্লাহ। তারপর আমাদের আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদেরকেও তাদের প্রতি আমাদের আদব আছে। এগুলো অনেক বিশাল আলোচনা, আমি সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন প্রতিবেশী যারা আছে তাদের কোনো কিছু প্রয়োজন হলে আমরা ব্যবস্থা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? খাবারের ঝোল বাড়িয়ে দিতেন যেন প্রতিবেশীকে দেওয়া যায়, ঠিক আছে। প্রতিবেশীকে অসুস্থ হলে দেখতে যাব, ঠিক আছে, প্রতিবেশীর ঘরের সামনে কলিং বেল চিপে দৌড় মারবো, করা যাবে? করি মাঝে মাঝে, এমন কাজ করা যাবে না। তারপর আমরা প্রতিবেশীর ঘরের সামনে যে জুতোগুলো আছে এগুলো এলোমেলো করে রাখবো না, পা দিয়ে কি ফুটবলের মতো শুট করে চলে যাব, করা যাবে? এগুলো মাঝে মাঝে করি না, একটু একটু, আচ্ছা একটু একটু করলে করা যাবে না ইনশাআল্লাহ। তারপর 4 নম্বর হচ্ছে আধ্যাত্মিক আদব। আধ্যাত্মিক আদবগুলো হচ্ছে কি? সলাৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সলাৎ আদায় করেছেন আমাদের সেভাবে সলাৎ আদায় করতে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজ করেছে আমাদের সেভাবে ইবাদত করতে। অন্য কারো নিয়মে ইবাদত করা যাবে না। কোনো পীর বুজুর্গে দেখানো আলাদা পদ্ধতি ইবাদত করা যাবে না, ঠিক আছে। যেমন কেউ যদি বলে মাজারে গিয়ে সিজদা করলে অনেক সওয়াব হবে, আমরা কি মানবো? আমাদের জানতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। কেউ যদি আমাদেরকে বলে ঘুমের মধ্যে তুমি যদি ভয় পাও, অনেক রাক্ষস কক্ষস তোমাকে খেতে আসে, তুমি একটা তাবিজ লাগাও আর ভয় পাবে না, লাগাবো না, মনে থাকবে। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে করতে বলেন। আমরা কি করব? ভয় পেলে আউযুবিল্লাহ পড়বো, একটু বাম দিকে 3 বার থুতু ফেলে দিব, ওযু করব, সালাত পড়বো, তাহলে আর আমাদের ভয় পেতে হবে। আমরা বেশি শক্তিশালী না শয়তান বেশি শক্তিশালী? আমরা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাওয়ার দিয়েছেন। আর শয়তান তো কোরআনকে ভয় পায়, সূরা নাস ফালাককে ভয় পায়, আল্লাহু আকবার বললে ভয় পায়। শয়তানকে কি আমাদের ভয় পেতে হবে? না, আমরা একমাত্র কাকে ভয় পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইনশাআল্লাহ। তারপর 6 নম্বর, শখ এবং নেশার প্রতি আমাদের আদব থাকতে হবে। সেটা কি জানো? ধরো তোমার এখন ইচ্ছে হলো তোমার এখন একটা খেলনা কিনতে হবে, কিন্তু তোমার এই খেলনার থেকে তোমার বেশি প্রয়োজন হচ্ছে তোমার একটা বই কিনা। এখন তুমি তোমার শখটাকে, ওই যে খেলনার পরিবর্তে একটা বই কিনেছ, সেটা হচ্ছে তোমার সবচেয়ে শখের ব্যাপারে আদব।
হয়তো বা তোমার আব্বুর কাছে এখন টাকা নেই, তোমার এখন ইচ্ছা হচ্ছে তোমার আইসক্রিম খেতে, কিন্তু তোমার আব্বুর কাছে টাকা নেই। তুমি যে এই যে আব্বুর কথা চিন্তা করে তুমি আইসক্রিমটা খেলে না, এটা হচ্ছে তোমার শখের প্রতি নিজেকে কন্ট্রোল করা। তারপর ধরো তোমার শখ হচ্ছে ড্রয়িং করতে, তুমি খুব পশু পাখির ছবি আঁকতে পছন্দ করে, যেমন জিরাফের ছবি, বাঘের ছবি পছন্দ করো, কিন্তু ইসলামে এভাবে ছবি আঁকা যাবে। কিন্তু এই যে তুমি আল্লাহর জন্য ছবি আঁকা বন্ধ করে দিলে, তোমার পছন্দের একটা কাজ বন্ধ করে দিলে, এটা হচ্ছে কি শখের প্রতি আদব, শখ এবং যে আমাদের নেশা ভালোবাসা এগুলো নিয়ন্ত্রণের প্রতি আদব। ঠিক আছে, আমরা চাইলে যেখানে সেখানে আমাদের সব কাজ করতে পারবো, আমাদের জানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অনুমোদন করেছে কিনা। আচ্ছা, একদম সংক্ষেপে আমরা এখন কিছু হাদিস থেকে আমরা কিছু শিক্ষা নিব, 5-6টা হাদিস থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে আজকের আলোচনা তোমাদের জন্য শেষ করে দিব। দেখো, হিংসা করা ভালো না খারাপ? ভালো না খারাপ? ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই, আমরা একে অপরের বন্ধু না বলো? সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। যে রিকশা চালায় সেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, যে ট্রলি চালায় তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, যে ড্রেন পরিষ্কার করে সেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। তাই আমাদের সবার উচিত একে অপরকে ভালোবাসা, সম্মান করা আর হিংসা না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কেউ কারোর প্রতি হিংসা করো না, বিদ্বেষ পোষণ করো না, একে অপর থেকে বিচ্ছিন্ন হও না, বরং তোমরা ভাই ভাই হয়ে যাও। তাহলে ছোট্ট বন্ধুরা দেখো, হিংসা মানে কি? কারো ভালো কিছু দেখে তোমার মন খারাপ করা। যেমন তুমি চিন্তা করলে তোমার বন্ধু A+ পেয়ে গেল, তুমি তো তার মতো A+ পেলে না। তুমি চিন্তা করলে সে তো গণিতে 100তে 90 পেয়েছে, আমি পাইনি, খুব হিংসা হচ্ছে। এবার কি হিংসা করা যাবে বলো? ধরো তোমার একটা বন্ধু কি করলো, রোজ সুন্দর জামা পরে স্কুলে আসে, সে হয়তো ভালো রেজাল্ট করে, সুন্দর করে খেলাধুলা করে, তখন তুমি যদি ভিতরে মন খারাপ করো, তুমি চিন্তা করো ও সুন্দর জামা আছে, ও ভালো রেজাল্ট করে, আমি তো ওর মতো নই, ওর সব কিছু নষ্ট হয়ে যাক, ও ধ্বংস হয়ে যাক, এটাই হচ্ছে ওর প্রতি হিংসা করা। এমন কাজ করা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ মানুষকে যে অনুগ্রহ দিয়েছেন তা দেখে তারা যেন হিংসা করে। কারা? যারা পচা মানুষ। আমরা কি পচা মানুষ বলো? পচা মানুষে হিংসা করে। আমরা কখনো কি করব না, হিংসা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফালাকে কারণ আমাদের শিখিয়ে দিয়েছে, হিংসুক যখন হিংসা করে তার অনিষ্ট থেকে আমরা কি করে চাইবো? আশ্রয় চাইবো। যারা হিংসা করে তাদের হিংসা থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইবো ইনশাআল্লাহ। তাহলে হিংসা করা যাবে না। হিংসা করলে কি হয় জানো? আমাদের ভালো কাজগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, হিংসার কারণে আমরা যে ভালো কাজগুলো করতে চাইতাম সেটা আর আমরা করতে পারবো না। তারপর আমাদের মন সারাক্ষণ দুশ্চিন্তা থাকবে, চিন্তা করবে আরে ও আমার বন্ধুর কাছে ভালো জামা আছে, আমার বন্ধু ভালো রেজাল্ট করে, আমার বন্ধুর ভালো জুতো আছে, ভালো পেন্সিল আছে, আমার কিছু নেই, সারাক্ষণ পেরেশানিতে থাকতে হবে। তাই আমরা কারোর সাথে হিংসা করব না। আর সর্বশেষ, তুমি যদি হিংসা করো তোমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। তুমি যদি কোনো বন্ধুর সাথে হিংসা করো, সে বন্ধু তোমার সাথে খেলতে চাইবে বলো? না। তাই আমরা হিংসা করব না। আমাদের কি করতে হবে? যার কোনো কিছু ভালো কিছু যদি থাকে, কারো ভালো কিছু আছে, জামা আছে, প্যান্ট আছে, জুতো আছে, যেটাই হোক না কেন, আমরা হাসি মুখে বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? আল্লাহ ওকে ভালো রেখেছেন, আল্লাহ ওকে ভালো রেখেছেন। আমিও চেষ্টা করবো একদিন আমাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ ভালো কিছু দিবেন। তারপর আমরা চিন্তা করবো আল্লাহ সবাইকে আলাদা করে বানিয়েছেন, কেউ ধনী কেউ গরিব, কিন্তু সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। যে গরিব তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, যে ধনী তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, কারণ সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। আর আমরা নিজের উপর সন্তুষ্ট থাকবো। আমার যা আছে, আমার জামা যেটা আছে সেটাতে আমরা সন্তুষ্ট, যে পেন্সিল আছে সেটার উপর সন্তুষ্ট থাকবো, যে জুতো আছে সেটার উপর সন্তুষ্ট থাকবো। কারো কিছু দেখে আমরা মন খারাপ করব না। 2, ধৈর্য ধারণ করা। বিপদে ধৈর্য ধারণ করা। তোমরা ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছ? কারা কারা শুনেছে ইউসুফ আলাইহিস সালামের নাম? আচ্ছা, ইউসুফ আলাইহিস সালামকে ছোটবেলায় কি করেছিল জানো? একটা কুফেন ফেলে দিয়েছিল, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্ধার করেছেন। তারপর তাকে মিশরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে বিক্রি করে দিয়েছেন দাস হিসেবে। তারপর তাকে জেলে বন্দি করা হয়েছিল, অনেক বিপদ আসছে, কিন্তু তিনি কখনো কি হননি, মন খারাপ করেন নি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফিররা কত অত্যাচার করেছে, নিজের মাতৃভূমি থেকে এমনভাবে তারা তাড়িয়ে দিয়েছেন, তিনি অনেক দুঃখ পেয়েছেন। তায়েফে তাকে অনেকভাবে রক্তাক্ত করা হয়েছে, কিন্তু তিনি কি শুধুমাত্র ধৈর্যহারা হয়ে গেছেন? না, কখনো ধৈর্য হারা হন নি, বরং তিনি ধৈর্য ধারণ করেছেন। তিনি ধৈর্য ধারণ করেছেন। তোমরা জানো, কেউ যদি বিপদে ধৈর্য ধারণ করে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমান যখন বিপদে পড়ে, এমনকি তার পায়ে যদি একটা কাঁটাও ফুরে যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ আমরা যদি বিপদে পড়ি, অসুস্থ হই, খারাপ লাগে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করবেন? গুনাহগুলো মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভেবে দেখো, তোমার পায়ে ছোট্ট একটা কাঁটা ফুরলো, আর তুমি আল্লাহর জন্য ধৈর্য দান করেছো, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কি করবেন? পুরস্কার দিবেন, অর্থাৎ তোমার গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে। কত চমৎকার না বলো? তাই আমরা বিপদে কি করব? ধৈর্য ধারণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যাদেরকে বেশি ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে কি করেন? পরীক্ষা করেন। তো আমাদের মাঝে মাঝে আমরা যখন অসুস্থ হই, মাথা ব্যথা হয়, আমাদের কোনো কিছু হারিয়ে যায়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা। ধরো আমরা মসজিদে আসলাম, আমাদের জুতোটা চুরি হয়ে গেল, আমাদের জুতোটা চুরি হয়ে গেল, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখতে চান আমরা কি রাগান্বিত হয়ে যাই, আমরা কি গালাগালি করি, আমরা কি পচা কথা বলি, আমরা কি অভিশাপ দিই, না আমরা শান্ত থাকি। ঠিক আছে, তাই আমরা কি করব? বিপদে ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। যারা বিপদে ধৈর্য ধারণ করে, সবর করে, কি করে জানো? তারা কি হারাতে পারে? কারণ তারা যখন সবর করবে না, তারা যে কোনো ভুল কাজ করে ফেলতে পারে। কেউ যদি বিপদে ধৈর্য ধারণ না করে, সে ভুল কাজ করে ফেলতে পারে, তাই না? ধরো তোমার বন্ধু অথবা তোমার ছোট বোন তোমার একটা কি করলো, খেলনা ভেঙে ফেললো, এখন তুমি অনেক রাগান্বিত হয়ে তাকে এমন জোরে একটা বাড়ি দিলে তার মাথা ফেটে গেল, হতে পারে না? তাই আমরা যখন বিপদে ধৈর্য ধারণ কি করবো, ধৈর্য হারা হয়ে যাব, তখন আমরা যে কোনো ভুল কাজ করে ফেলতে পারি। ঠিক আছে, তাই আমরা কি করব? সবর করব। সবর করলে, ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করবেন? পছন্দ করবেন, আমাদের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, আর আমাদের জীবনে শান্তি আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সর্বশেষ যেটা বলবো সেটা রাগ নিয়ে। রাগ তোমাদের খুব দরকার। ছোট বন্ধুরা, তোমরা চমৎকার একটা হাদিস শোনো, যেটা আমরা তোমাকে বললাম। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে কিছু উপদেশ দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি রাগান্বিত হইও না। তারপর আবার জিজ্ঞেস করলো, আমাকে আরো কিছু উপদেশ দিন। তখন তিনি বললেন, রাগান্বিত হবে না, রাগ করো না। তাহলে দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি কাজ না বলো? আমরা রাগ করি, কারা কারা রাগ করি? সবাই করি। চকলেট না পেলে কারা কারা রাগ করে? বই খাতা না পেলে কারা কারা রাগ করে? ঈদের নতুন জামা না পেলে কারা কারা রাগ করে? সবাই সবাই। এখন হাত তুলছেন না, আমরা জানি তো। কিন্তু রাগ করা যাবে। আচ্ছা, আমাদের আব্বু আম্মুরা আমাদের জন্য অনেক কষ্ট করেন না বলো? দেখো, সকালবেলা আম্মু আমাদের জন্য ঘুম থেকে উঠেন, যারা বাসায় থাকে ঘুম থেকে উঠে আমাদের জন্য ব্রেকফাস্ট করে, ব্রেকফাস্ট করিয়ে আমাদেরকে মাদ্রাসা পাঠান। আবার আমরা যখন দুপুরবেলা খেয়ে যাই, তখন তিনি আমাদের জন্য খাবার তৈরি করেন, আমরা দুপুর লাঞ্চ করি। বিকেলবেলা আমাদের জন্য আবার খাবার তৈরি করেন, আবার রাত্রিবেলার জন্য ডিনার খাবার তৈরি করেন। এর মাঝে আমাদের জামা কাপড় পরিষ্কার করেন, আমাদের ঘর পরিষ্কার করেন, আমাদের যে বিছানা পরিষ্কার করেন। আম্মু কি সারাদিন রেস্ট পায় বলো? তিনি আমাদের জন্য অনেক বেশি কাজ করেন না? তারপর আব্বুর কথা বলো, আব্বু ছোটবেলা থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের জন্য কত কষ্ট করেন। সকালবেলা অফিসে যান, অফিসে গিয়ে অনেক কাজ করেন, আবার অফিস থেকে আবার আসেন, এসে আবার কাজ করেন। কাদের জন্য করেন? আমাদের জন্য। এখন এই যে আমাদের জন্য এত কষ্ট করেন, আমরা যদি তাদের প্রতি রাগ করি, হয় বলো? হবে? আমরা কোনো কিছু যদি না পাই, তাহলে আমরা সবর করতে হবে, তবে রাগান্বিত হওয়া যাবে। আচ্ছা, আমাদেরকে যদি আব্বু আম্মুরা ভালো না বাসতেন, আমাদেরকে যদি ঘর থেকে বের করে দিতেন, আমরা কোথায় থাকতাম বলো? আমাদেরকে কেউ জায়গা দিত বলো? তাহলে আব্বু আম্মুরা আমাদের ভালোবাসেন, সব কিছু আমাদের জন্য ভালোর জন্য চান, কিন্তু তারা বুঝেন যে কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য খারাপ। ধরো তোমার একটা ছোট বোন আছে বা ছোট ভাই আছে, সে কি করছে? হাঁটতে হাঁটতে পানিতে চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কিন্তু সে তো জানে না পানিতে পড়লে সে মারা যেতে পারে। এখন তুমি তাকে টানছো চলে আসার জন্য, কিন্তু সে আসতে চাচ্ছে না। এখন তুমি কি করবে বলো? আমাকে এক ধমক দিবে না, এই আসো, এখানে থাকা যাবে কেন বলো তো? কারণ তুমি তো জানো সে পানিতে পড়ে গেলে ডুবে যেতে পারে, কিন্তু সে তো এটা জানে না। ঠিক আমরা অনেক কিছু জানি না, যেটা কে জানে? আব্বু আম্মুরা জানেন। তাই আব্বু আম্মুরা আমাদের মাঝে মাঝে চকলেট খেতে নিষেধ করেন, আমাদেরকে কি করেন? আমার চিপস খেতে, জুস খেতে নিষেধ করেন। তারপর আমরা যখন হুট করে কোনো কিছু খেলনা চাই, তখন সেটা নিষেধ করেন। কেন? কারণ তারা জানেন কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য ভালো নয়। তোমাদের ছোট মানুষ, তারপরে একটা কথা অভিভাবকরাও আছেন, কথার ফাঁকে বলে ফেলি। গতকাল বাংলাদেশের একটা সংবাদ মাধ্যমে হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশে ঢাকার 98% শিশুদের মধ্যে সীসা পাওয়া গেছে রক্তে। 1% 2% বলছে, 98%।
সবগুলো খাবারের মাধ্যমে আসছে, সবগুলো খেলনার মাধ্যমে আসছে। 2% বেঁচে আছে কারা? আমার মনে হয় এমপি মন্ত্রী যারা আছে তাদের সন্তানরা হতে পারে, তারা এসি বাসে চলে ভালো ভালো খাবার খায়, এছাড়া আর কারোর মধ্যে নেই। 98%, যেটা আমাদের সামনের প্রজন্মকে একদম ধ্বংস করে দিবে। ঠিক আছে, তো আমরা সব খাবার খাবো না, আর আমরা রাগান্বিত হব না। ঠিক আছে, আচ্ছা, আমরা যখন রাগ আসবে, রাগ থেকে বাঁচার জন্য আমরা কয়েকটা কাজ করবে, সেটা বলে আজকে আমরা তোমাদের আলোচনা শেষ করবো। প্রথমত হচ্ছে, এক, রাগের কারণগুলো এড়িয়ে চলবো। ধরো তোমার বোন তোমার কোনো খেলনা কি করলো, ছুঁড়ে ফেলে দিল, ভেঙে ফেললো, তখন তুমি চিন্তা করলে তুমি যদি ওর সামনে থাকো তাহলে তোমার অনেক রাগ হয়ে যাবে, তখন তুমি একটু দূরে চলে যাবে, চলে যাবে। 2, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে, শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, শয়তানের কি কুমন্ত্রণা থেকে। 3, বেশি বেশি জিকির করবে, বেশি বেশি কি করবে, জিকির করবে, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, এটা পড়তে পারি, তাহলে আমাদের মনটা শান্ত হয়ে যাবে। তারপর আমরা অজু করে নিতে পারি, কি করতে পারি, অজু করে নিতে পারি। তারপর তুমি যদি দাঁড়িয়ে থাকো বসে যেতে পারো, বসে থাকলে শুয়ে যেতে পারো, তাহলে রাগ কমে যাবে ইনশাল্লাহ। নিজের ক্ষতি হলে কতটা খারাপ, ধরো নিজের ক্ষতি হলে কতটা কষ্ট হয়, ধরো তোমার কোনো কিছু ক্ষতি হয়ে গেল যেটাতে তুমি কষ্ট পেতে পারো, তুমি আরেকজনের প্রতি যে রাগ করেছো সেটা যদি তোমার ক্ষেত্রে হয় তুমি কষ্ট পাবে না বলো? তাই আমাদের কি করতে হবে, এটা চিন্তা করতে হবে, ওর জায়গায় যদি আমি থাকতাম, আমাকে যে কেউ যদি পচা কথা বলতো, রাগ করতো, আমার কাছে খারাপ লাগতো না? তাই আমরা এমন করব না। ক্ষমা করলে আল্লাহ আমাদের অনেক বেশি নেকি দিবেন, ক্ষমা করলে আমাদের আল্লাহ সুবহানাহু কি দিবেন, অনেক বেশি নেকি দিবেন। তাই আমরা সবাইকে ক্ষমা করে দিব ইনশাআল্লাহ, রাগ করব না। আচ্ছা, অনেক অনেক আলোচনা আছে, আজকের জন্য এতটুকুই থাকলো। শুধু আমরা কয়েকটা কথা মনে করিয়ে দিতে চাই, সেটা হলো আমরা নিজেকে ভালো আদব সম্পন্ন মানুষ করতে হবে, একজন ভালো মুসলিম হতে হবে।